আমার কাছে তিনটে মন্ত্র কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি আগেও বলেছি, ডেফিনেটলি কোনো মিক্সড কোনো ব্যাপার নেই। আচ্ছা, অল ইন্ডিয়া ডেলিভারি হয় এবং আমার বাড়ি নেপাল, ভুটান এবং যে থাইল্যান্ডেও গেছে। লোকে থাইল্যান্ড থেকে কুকুর নিয়ে আসে, কিন্তু আমার কুকুর ব্রিডিং এর কুকুর বাইরে গেছে। দাদা তাহলে এটা কি দেখছি? এইটা হচ্ছে চিহুয়াহুয়া সিআই পেপার, ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। এই 11 তারিখ আমি কোয়ালিটিটা একদম দারুণ, আর সাইজটা দেখে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি পার্থদার বাড়িতে। চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেজটাকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। পার্থদা, গুড মর্নিং। গুড মর্নিং দাদা, কেমন আছেন? একদম ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে একদম। আর আজকে একটা মানে অ্যাকচুয়ালি ইউনিক একটা ব্রিড নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করবো, তাই তো? একদম। যেটা একটা কথা বলবো যে অনেকেই বলে যে আমার কাছে আছে, এটাই আমার কাছে সেরা আছে, আর আপনি সেটা আজকে প্রমাণ করে দেখাতে পারবেন তো যে এই ব্রিডটা অরিজিনাল ব্রিড আছে, এর মধ্যে কোনো ভুল ভাল বা কোনো ভেজাল আছে কিনা? নিশ্চয়ই, একদম। যে ব্যাপারটা হচ্ছে যে সবাই তো কোয়ান্টিটি নিয়ে ভাবে, আমি কোয়ান্টিটি নিয়ে ভাবি না, অলওয়েজ আমি কোয়ালিটি নিয়ে ভাবি। আচ্ছা, আমার কাছে কোয়ালিটি জিনিস পাবে এবং কোয়ালিটি, আমার কাছে তিনটে মন্ত্র কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি আগেও বলেছি অনেকবার। হ্যাঁ, আমার কাছে কোয়ালিটি যদি আমি কোনোভাবে কম্প্রোমাইজ করি না। একদম। লোকেশনটা একটু শেয়ার করে দিন। আমার বাড়ি হচ্ছে সাতগাছি, আর হচ্ছে নাগের বাজার বা বাগুইহাটির কাছাকাছি, মানে দমদমে এয়ারপোর্ট থেকে 15-20 মিনিটের ডিস্টেন্স। এটা কেউ যদি সাতগাছি দিয়ে আসে, সাতগাছি বাগুইহাটি অটো রুটের ওপরে 50 নম্বর মাঠ আছে, তার পাশেই আমার বাড়ি। শিব মন্দির হেলথ সেন্টার আছে তার পাশে। আর বাগুইহাটি দিয়ে আসলেও সেম অপোজিট দিয়ে আসে, বটতলা স্টপেজ পেয়ে আনার পর। আমি রিসেন্টলি আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা চেঞ্জ করেছি এবং ক্যানেলের রেজিস্ট্রেশনটাও আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। যেটা এফসিআই থেকে প্রোভাইড করা হয় সেটাও আমার চেঞ্জ হয়েছে। আমার ক্যানেল রেজিস্ট্রেশনও আছে, মেহুলিকা ক্যানেল নামে আছে ক্যানেল রেজিস্ট্রেশন। আচ্ছা। এবং হচ্ছে আমি সবকিছু ভাবে লিগালি ভাবে সবকিছুই পেপার দিয়েই করা আছে। এবং আমি সবসময় বাচ্চা যখনই প্রোভাইড করি, 3 মাসের বাচ্চা প্রোভাইড করি। অনেকে বলে যে এরকম ভাবে 1 মাসের বাচ্চা, কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে যেটা হচ্ছে যে ভ্যাকসিনের ইম্পর্টেন্সটা আছে। আমি অলওয়েজ প্যারাভেটকে দিয়ে ভ্যাকসিনেশন করাই, কারণ হচ্ছে ডক্টরকে তো আমি ডোমিনেট করতে পারবো না, কারণ হচ্ছে ডক্টর তো জামা কাপড় চেঞ্জ করে আসবে না। আমার যে প্যারাভেট আছে সে প্যারাভেট আমার বাড়িতে ওই জামা কাপড় চেঞ্জ করে আসে, কারণ হচ্ছে বাচ্চাদের তখন ইমিউনিটি পাওয়ার কম থাকে, সেই প্যারাভেটেদের দিয়েই আমার করানো হয়। আমার কাছে 2-3 জন প্যারাভেট কাজ করে, নিয়ার অ্যাবাউট 3 জনই কাজ করে, 3 জনকে দিয়ে আমার ভ্যাকসিনেশন করানো হয়। আচ্ছা। এবং অনেকে বলে যে 1 মাসের বাচ্চা, আমি তাদেরকে বলবো একটা কথাই বলবো, পমেরেনিয়ানের 1 মাসের বাচ্চা সার্ভাইভ করে না। আমি এখনো পর্যন্ত প্রায় 200-250 জন আমার কাছ থেকে পমেরেনিয়ান নিয়ে গেছেন, কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই আমার কাছে হচ্ছে নিয়ে যাওয়ার পর এক্সপায়ার হয়েছে। হ্যাঁ, সেটা আমার মনে হয় কোনো রেশিওতে আসে না, কিন্তু সবারই সার্ভাইভাল রেটটা অনেকটাই বেড়ে যায় 3 মাসের বাচ্চা। এবং এই ভ্যাকসিনগুলো যেহেতু নিয়ার আউট সবাই জানেন, আপনিও জানেন, যেরকম 1000-1500 টাকা করে লাগে। আমি 3টে ভ্যাকসিন করার পরে দিই এবং উইথ পেপার মাইক্রোচিপ দিয়ে বাচ্চা দিই, কারণ আমি কোয়ালিটির জায়গাটা কম্প্রোমাইজ করি না বলে আমি অলওয়েজ পেপার দিয়ে বাচ্চা দিই। আচ্ছা, যে বাচ্চাগুলো আজকে দেওয়া হবে সব কেসিআই পেপার দিয়ে অবশ্যই, এবং হাতে পেপার চলে এসে পেপার দেখিয়েও দেওয়া যাবে, প্রত্যেকটা বাচ্চা দেখানো যাবে। যাই হোক, আচ্ছা, একটা শুরুতে যেই দুটোকে দেখছি এই দুটোর একটু পরিচয় নেবো আর কি। এইটা হচ্ছে কিং, এটা লোকালি আমি নিয়েছিলাম। এটার নাম হচ্ছে কিং। এটা প্রায় নিয়ার 10 বছর বয়স, সামনে দাঁতও নষ্ট হয়ে গেছে। অনেকে যেটা কমপ্লেন করে, বাবা মা যখনই যে হচ্ছে দুধ দেওয়া গরু বন্ধ হয়ে যায় তখন কসাইখানায় যায়, কিন্তু আমার কাছে 10 বছরের ডগও আছে, 9 বছরের ফিমেলও আছে, 13 বছরের ফিমেলও আছে। আচ্ছা। আর আমার আমার যে হোম টাউনে ওখানেও আমার 5টা-6টা পমেরেনিয়ান আছে এবং এই মুহূর্তে একটি বিগেল আছে। আচ্ছা। তাদের এজেড, আমি আগে যেহেতু বিগেল করতাম, অনেকে বিগেলের পার্থরাই বলে চেনে, এবং সেই বিগেল একটি বৃদ্ধ বিগেল আছে, নিয়ার অ্যাবাউট 12-14 বছর বয়স। আর হচ্ছে আমার কাছে এসে পম আছে। আমি যেহেতু ডগ আমার বাড়িতে স্টার ডগ সব ছাড়া থাকে, যাতে কোনো ন্যাচারালি মেটিং যাতে না হয়, সেই জন্য আমি দূরে সরিয়ে রাখার জন্য ফিমেলগুলো একবার বাচ্চা হওয়ার পর, লাস্ট ইয়ার আমার 10টা বাচ্চা হয়েছিল জানুয়ারি মাসে, সেই বাচ্চা মাগুলোকে সরানো আছে। এবছর নতুন মাগুলো এসেছে। বুঝতেই পারছেন, কলকাতার একটা যতই 1600-1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হোক, কিন্তু একটা রাখার ক্যাপাসিটিও থাকে, আর মেইনটেনেন্সটা একটা ফ্যাক্টর হয়ে থাকে। একদম। কারণ এদেরকে হচ্ছে হাই প্রোটিন খাবার দিতে হয়। আচ্ছা। আমি অলওয়েজ হাই প্রোটিনে আগেও বলেছিলাম
যে এরকম ভাবে আমি সানডেতে নিজেও মাটন খাই, ওদেরকেও মাটন প্রোভাইড করা হয়। আচ্ছা, তাই নাকি? আর ঘটনা হচ্ছে সেদিনকেই কার্বোহাইড্রেট বা রাইস আমি সেদিনকেই প্রোভাইড করি, আর অন্যদিন আমি অনলি চিকেন দেওয়া হয়। আর একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ড্রাই ফ্রুট, সেটা হচ্ছে প্রায় টাইম টেস্টেড ড্রাই ফ্রুট, সেটাই ব্যবহার করি। আচ্ছা, এখন ড্রাই ফ্রুটটা অনেকটা কমিয়েছি, কারণ দেখি যে ড্রাই ফ্রুট যে কুকুরকে বেশি দেওয়া হচ্ছে তাদের হচ্ছে আয়ু অনেকটাই কমে আসছে। আচ্ছা আচ্ছা, হোমমেড যে খাবার, হোমমেড খাবার এবং হচ্ছে হোমমেড খাবারই আমি প্রোভাইড করি। আচ্ছা, যেটা হচ্ছে চিকেন রেগুলার বেসিসে, হ্যাঁ এটাই দেওয়া হয়, দুবেলা চিকেন আর সানডেতে মাটন মাছ। বাহ, খুব সুন্দর। একটু দেখবো, এদেরকে দেখে নেবো, এদের নিয়ে অনেক অপেক্ষা করবো না, আমরা চলে যাব বাচ্চাদের। কারণ এ হচ্ছে যে বাবা নাকি, এই যে পাশে যে রয়েছে? না না, এটা যে গ্র্যান্ডফাদার, আমি বাবাকে দেখাচ্ছি। বেসিক্যালি দুটো জিনিস ডিফারেন্স দেখাবো। এটা ওল্ড ফ্যাশনের পমেরানিয়ান, ইংলিশ পম, সাইজে অনেকটাই ছোট। আচ্ছা, দেখুন এর হচ্ছে প্রায় 2 কেজির কাছাকাছি, 1.5-2 কেজির মতন। আচ্ছা, এগুলো পমেরিয়ান অরিজিনাল? হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে এবং ভিউয়ার তো বুঝবেই। আচ্ছা, এর ডিফারেন্স দেখুন, এই দুজনের বোন স্ট্রাকচার, হেড স্ট্রাকচার। এ কিন্তু ওল্ড মডেলে, যেহেতু ওল্ড, আর সেই জন্য হচ্ছে পা কিন্তু পেন্সিল বোন, আর এটা হেভি বোন, এবং হেড স্ট্রাকচারও বুঝতে পারছেন ডিফারেন্সিয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে এটি অলরেডি মানে 10 বছর বয়স, চ্যাম্পিয়ন হয়ে গেছে। এও 3টে সিসি পেয়ে আছে। হ্যাঁ, এই হলো চ্যাম্পিয়ন। শো এর মাঠে গেছে তো? হ্যাঁ, এবং হচ্ছে আমার এবছর যেহেতু শো এর প্রাইজ আগে আপনারা দেখেছেন, আপনার ভিউয়াররা প্রচুর প্রাইজ দেখেছে। তো লাস্ট 2 বছর ধরে আমি মানে সেরকম ভাবে অ্যাক্টিভ ভাবে শো করতে পারিনি। যেগুলো রিকোয়েস্ট অন রিকোয়েস্ট হয়ে যেতেই হয়, সেই শো গুলো গেছে, সেই প্রাইজ গুলো আছে, সেগুলো চারিদিকে রাখাই আছে, দেখতে পাবেন, দেখানো যাবে আপনার ভিউয়ারদের। ওকে দাদা, ওকে। আমি দুটো শো অ্যাটেন্ড করলাম। চলুন বাচ্চাগুলোকে একটু দেখে নিই। হ্যাঁ, বাচ্চা যাওয়ার আগে কি আমি কি বাবাকে দেখাবো না বাচ্চা আগে ডাইরেক্ট দেখিয়ে দেবো? দেখেছি, বাবাকে দেখালেও হবে। হ্যাঁ, বাবাকে দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে দাদা। আমি অতদা আগে তো দুটো বাচ্চা মানে বড় দেখলাম, অ্যাডাল্ট বাচ্চা তো বলবো না, কেন এগুলো অ্যাকচুয়ালি এমনই একটা ব্রিড, ফ্ল্যাট কালচারের জন্য পারফেক্ট। এবং এত ছোট ব্রিড, আর যা দেখবো পমেরিয়ান দেখবো। এতদিন কিন্তু মার্কেটে আমরা যেটা দেখেছি, সবাই বলছে পমেরিয়ান, সবাই বলছে কালচার, কেউ বলছে টয় পম। তাহলে এইগুলো নিয়ে একটু দু একটা কথা বলবে, তার আগে এর পরিচয়টা একটু দিয়ে দাও। এটার নাম হচ্ছে পালসার। এটা হচ্ছে ট্রিবিউট ক্যানেল থেকে এসেছিল। আচ্ছা। আর আমার কাছে এবছরও এ দুটো শো করেছে। তার মধ্যে যেটা হচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন একটা শো হয়, তারা অনলি মানে ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন, তারা অ্যানাটমিটাই দেখে। সেখানে বেস্ট ইন শো হয়েছে। আচ্ছা। এবং অল ব্রিডের মধ্যে বেস্ট ইন শো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর করে একটু দেখাও, দেখে নিন, কোয়ালিটিটা একদম দারুণ। আর সাইজটা দেখে নিন। এর বয়স কতদিন? এর বয়স নিয়ার অ্যাবাউট হচ্ছে 2 বছর হলো। 2 বছর। আচ্ছা, এটা কি ওটা তোমার তো বাবা বলছো, মানে এর বাচ্চারা এখন আজকে দেখানো? বাবার বাচ্চা আছে। আর বাচ্চা যে হবে তার কি এরকমই কালার এসছে নাকি অন্য রকম? না, বাচ্চার কালার ডিপ কালার এসছে, ডিপ অরেঞ্জ এসছে, যেটা সবাই প্রেফারেবল হয়। যেটা আমি একটা কথাই বলবো, আমাদের ওই ওয়েদারে এখনো কিন্তু যেটা হচ্ছে হোয়াইট পম সেরকম ভাবে এস্টাবলিশ নয়। আমার কাছে দুটো দুঃখের সঙ্গে জানাচ্ছি, দুটো হোয়াইট পম ফিমেল ছিল, অরিজিনালি বাইরে থেকেই নিয়ে আসা, এটা মানে বেঙ্গলের বাইরে থেকে, নট ইম্পোর্ট। সেই দুটো কুকুরই হচ্ছে, একটি নভেম্বর মাসে আর একটি হচ্ছে যে জানুয়ারি মাসে এক্সপায়ার করে সিজারিয়ান হওয়ার পর। আচ্ছা। এবং হচ্ছে এই হোয়াইট ফর্মের একটা কথা বলি, সবাই হোয়াইট হোয়াইট বলে লাফায় নিতে যায়, কিন্তু সেই জায়গায় আমার একটাই অবজেকশন, তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু 2 মাস উইক এখানে। আচ্ছা। ইমিউনিটি পাওয়ার এতটাই কম, তারা সার্ভাইভ করে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্যই আপনার সার্ভাইভ রেট এইখানে ইন্ডিয়াতে এই যে এই কালার গুলো যেগুলি আছে, ডিপ অরেঞ্জ, তারপরে যে ডিপ কালার, সেইগুলো কিন্তু তাহলে এটা অনেকভাবেই থাকে এবং হচ্ছে 12-14 বছর ভালোভাবে থাকে। আচ্ছা। আমার কাছে যারা নিয়েছে এবং হেলদি অবস্থায় থাকে। আর আপনি ভ্যাকসিনেশনের জায়গাটা আমি হাইলাইট করলাম, ভ্যাকসিনেশন যদি না নিয়ে নেন, আপনি ভাবলেন কিছু টাকা বেনিফিটেড হলেন, কিন্তু ঘটনা আলটিমেটলি ডক্টর যেখানটা হচ্ছে, ডক্টরের কাছে অনেক কিছু আপনার এক্সপেন্ডিচার বাড়বে। আমার মতে মনে হয় যে অনেকে রিসেন্টলি একজন ডিউ রেসপেক্টেড লেডি ফোন করেছিলেন, আমি 1 মাসের বাচ্চারও ভ্যাকসিনেশনের দরকার নেই, আমি তাকে সঙ্গে সঙ্গে আর এন্টারটেন করিনি, তাকে বাচ্চাও তো দিইনি এবং হচ্ছে তাকে আমি এন্টারটেনও করিনি। আচ্ছা আচ্ছা, এটা হলো ব্যাপারটা। ভ্যাকসিনেশনটা যে মাস্ট একটা জিনিস, তাদের ব্যাপার, একটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে সেটা। এদের খাওয়া দাওয়া বুঝলাম, ভ্যাকসিনেশন, আর এরা মোটামুটি সব থেকে বেস্ট জায়গা হচ্ছে কি এসিতে রাখার ব্যাপার আছে না? নরমাল এসিতে রাখা যেতে পারে, আমি ম্যাক্সিমাম সময় এসিতে রাখি, কারণ আমার মনে হয় যে এসিতে থাকলে এদের বেটার হয়। এবং এরা হচ্ছে যে সকালবেলায় মনে করুন ওই 10টা-11 থেকে এসি চলে, 3টে পর্যন্ত চলে, 2 ঘন্টা রেস্ট দিয়ে আবার মনে করুন ইভিনিং এ স্টার্ট হয়। ইভিনিং এ ওরা ডেলি বেসিসে ওয়াকে বেড়ায়, ইচ অ্যান্ড এভরি ডগ আমার। আর যারা লোমের কুকুর
অ্যাভয়েড করে, সেই জন্য তাদের জন্য আমার কাছে অপশন একটা আসছে, সেই অপশনে আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনাকে মানে সেটাও কি ওই ফ্ল্যাট কালচারের জন্য? ফ্ল্যাট কালচারের জন্য, এবং হচ্ছে আপনার বাচ্চাকে মোবাইল গেম থেকে দূরে রাখার জন্য ডগ ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যানিয়ন আমার মনে হয় আপনার শিশুর জন্য। একদম। আর আমি যে ভিডিও আজকে যে ডগটা যেগুলো দেখানো হবে সেগুলো বড়, যে অনেক সময় ল্যাব বা জার্মান শেপার্ড বা গ্রেট ডেন এগুলো তো অনেক বড় থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আজকে এমনই একটা ডগ দেখানো হবে যেটা পকেটের মধ্যে করে বা মানি ব্যাগে করে নিয়ে চলে যাওয়া যাবে, এরকম একটা মানে মানি পার্সের মধ্যে চলে যাবে, আর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং অরিজিনাল ব্রিড কেসিআই দিয়ে কিন্তু দেখানো হবে, তাই তো? ডেফিনেটলি, যেটা হচ্ছে সব ব্রিডই ভালো, আমি বলছি না যে আপনার যদি প্রচুর টাইম থাকে তাহলে ডোবারম্যান নিতে পারেন এবং জিএসডি নিতে পারেন, এবং আপনার ক্যাপাসিটি জায়গা রাখতে হবে, এবং হচ্ছে ডেলি বেসিসে কুকুরটিকে 4-5 ঘন্টা এক্সারসাইজ দিতে হবে। কিন্তু পমেরেনিয়ান আপনার যে জায়গাটা হাইলাইট করবো, আপনার ঘরের মধ্যে, আপনার ছাদের মধ্যে যদি ছেড়ে রাখেন বা ব্যালকনিতে ছেড়ে রাখলেন সরি, তখন হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে তার এক্সারসাইজটা হয়ে যায়। দেখুন ইচ অ্যান্ড এভরি মানে ম্যামেলস এর কিন্তু হচ্ছে এক্সারসাইজ দরকার, একদম। হ্যাঁ, আমারও দরকার, আপনারও দরকার, এবং সেই জায়গাটাই হচ্ছে যে এদেরও এক্সারসাইজ দরকার, এবং হচ্ছে সারাদিন আপনি ঘরের মধ্যে ভরে রাখলেন, আপনার যেটা হচ্ছে 8 ঘন্টা 45 মিনিট এদেরকে এক্সারসাইজের জন্য বাইরে ছাড়ুন, দারুণ, এবং হচ্ছে ছেড়ে রাখলেই আপনারা এক্সারসাইজটা পাবে, এবং আপনার টাইম যদি দিতে পারেন তাহলে বড় ব্রিড করতে পারেন। আর আরেকটা আমি পজিটিভ পয়েন্ট বলবো, যেটা আপনি বললেন, কখনোই এটা পকেটে বা কিছুতে যাবে না, কথার কথা, কিন্তু যে জায়গাটা হাইলাইট করবো যে আমরা অনেক কিন্তু এআই ভিডিও দেখে থাকি এইরকম সাইজে, কিন্তু এরকম সাইজে কুকুর হয় না, যেটা হচ্ছে একদম, যেটা 100 গ্রাম 150 গ্রাম, হ্যাঁ, এদের বাচ্চা যেগুলো থাকে 2-3 মাসে 50-100 গ্রাম করেই হয়, কিন্তু তারপরে গ্রোথ যখন নর্মাল গ্রোথ হয়, গ্রোথের সঙ্গে সঙ্গে ন্যাচারালি বাড়ে। একদম। এই কুকুরগুলোর আরেকটা পজিটিভ, ঠাকুর না করুক, ঈশ্বর না করুক, যেটা হচ্ছে আপনার যে অসুস্থ হলে বড় কুকুর আপনাকে নিয়ে যাওয়ার খুব অসুবিধা, কারণ আমাদের যে ভেটেরিনারি হসপিটাল, সেইখানে আপনি একে কোলে করে নিয়েই চলে যেতে পারবেন। তাছাড়াও কোনো একটা ফ্যামিলি বাড়িতে গেলাম, কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে গেলাম, সাথে করে নিয়ে গেলাম, একে নিয়ে সবাই আনন্দ করবে, কোনো রকম কোনো অ্যাগ্রেসিভ মাইন্ডও নেই, এবং ট্রাভেল করাতে সবচেয়ে সুবিধা, ট্রাভেলের ক্ষেত্রে হাতে করে কোলে করে, মানে আছে একটি ভ্যানিটি, আপনি দার্জিলিং কাশ্মীর থেকে আপনি যেরকম জায়গায় ঘুরতে যাবেন ওকে সাথে করে নিয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না, কেউ আপনাকে কোনো অবজেকশনও করবে না যে এত বড় একটা জিনিস একদম কুকুর। এবং হচ্ছে আমি যখন গিয়ে বাইরে শো করতে যেতাম, তো হোটেলে স্টে করি, অন্য কুকুর হলে কিন্তু অবজেকশনে পেট ফ্রেন্ডলি হোটেল নয়, এদেরকে অ্যালাউ করে দেয়। একটাই কথা বলে যে ড্যামেজ করলে স্যার আপনাকে কনসার্ন মানি দিতে হবে, কিন্তু আলটিমেটলি আমি দেখেছি ছোট কুকুর, আমি এবছরও বাইরে গেছিলাম পুজোর সময় বেড়াতে, এদেরকে নিয়ে গেছি, এবং হচ্ছে যে রিসোর্টটাই ছিলাম সেইখানে এদেরকে রাখাও সুবিধা, ছেড়ে রাখা যায়। যাই হোক দাদা, অনেক কথা হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু এর বাচ্চাকে দেখতে চায়, তাহলে অবশ্যই এর বাচ্চাকে একটু দেখে নেবো। ওকে দাদা, তাহলে আমরা এখন বাচ্চাগুলো দেখছি, তাই তো? কতগুলো বাচ্চা আছে? টোটাল 3টে আছে, দুটো ডগ, একটা ফিমেল, তাই তো? ফিমেলটা বুক হয়ে গেছে। তাহলে এখানে কি দুটো ডগ? হ্যাঁ, দুটো ডগ আছে। একটুখানি সুন্দর করে তুলুন উঁচুতে। হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি সব পমেরিয়ান? একবার ডেফিনেটলি কোনো মানে মিক্সড কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর যে মিক্সড ব্রিড বা কালচারের কোনো গল্প নেই, আপনি দেখতেই পাচ্ছেন এরকম ভাবে। এবার যেটা চলছি ব্ল্যাক সেট, সেটা একটুখানি ব্ল্যাক সেট একটা থাকে, এটা হচ্ছে মায়ের যে পেটের যে লোমটা, সেটা 3 মাস পর দেখুন আস্তে আস্তে মল্টিং এ এরা যাচ্ছে। আচ্ছা। এবং হচ্ছে পরবর্তীকালে বাবার মতনই মায়ের মতনই সুন্দর একবার লোম নিয়ে তৈরি হয়ে মা বাবাকে যেমন দেখিয়েছে। আচ্ছা, আর আমার কাছে একটা পজিটিভ 0 ডেজ থেকে যবে থেকে জন্মেছিল, বেসিক্যালি এগুলো জন্মেছে খুব একটা বিখ্যাত দিনে, শিবরাত্রির দিন জন্মেছে 11ই ফেব্রুয়ারি। আচ্ছা, এবং হচ্ছে সেই ডেটেরই পেপার আছে, 11ই ফেব্রুয়ারির জন্ম থেকে আপনি আপ টু ডেট আমার কাছে ভিডিও পাবেন। আচ্ছা, হ্যাঁ, যে এরকম ভাবে ডেট ওয়াইজ, লোকেশন ওয়াইজ, যে আমার কাছে অন্য কারোর বাচ্চা নিয়ে এসে আমি কোনোদিনই আজ পর্যন্ত বিক্রি করিনি। অ্যাকচুয়ালি এদের বয়স কতটা হলো? এখন নিয়ার অ্যাবাউট ধরুন 80 দিন, 89 দিন হবে। 89 দিন হলো। আচ্ছা, ভ্যাকসিনেশন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিনেশন। আর কেসিআই যে পেপার, সেটা হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, এবার সবই তো মোটামুটি বুঝতে পারলাম, তার আগে একটু জিজ্ঞেস করি এরা খাওয়া দাওয়া কি করছে? খাওয়া দাওয়া হচ্ছে একটা ব্র্যান্ড খাই, তার সাথে চিকেন খাই। এখন চিকেনটা ধরিয়ে দিয়েছি। চিকেন রাইস মানে একদম নিয়ে গেলে কোনো রকম প্রবলেম, রাইস নয়, অনলি চিকেন। 50 গ্রাম মতন চিকেন খাই, আর হচ্ছে যে একটা ড্রাই ফ্রুট। আচ্ছা, এরা বড় হলে মোটামুটি কতটা ওয়েট হবে?
দেখুন ম্যাক্স টু ম্যাক্স 2 কেজি থেকে 2.5 কেজির ওপর হবে না। এবার কেউ যদি খাইয়ে বড় মোটা করে সেটা 3 কেজি দাঁড়াবে বা 3.5 কেজি দাঁড়াবে, এর বেশি না। মিক্সড ব্রিডের মতন, বা আমি কালচার নামটা নিতে চাইছি, মিক্সড ব্রিডের মতন 5-7 কেজি হবে না, আচ্ছা কোনোদিনই হবে না, কোনোভাবেই করতে পারবে না কেউ, এটা নিয়ে গিয়ে জোর করে খাইয়েও করতে পারবে না। আচ্ছা আচ্ছা, হার্ট টু হার্ট 2 থেকে 2.5 কেজির মতো, 2 কেজি 2.5 কেজি ওয়েট হয় এদের। করে একটু দেখাও দাদা, দেখে নিন। প্রত্যেকটাই দেখছেন পম, আর অরিজিনাল পমেরিয়ান, কিন্তু এর মধ্যে কোনো ভুলভাল কিছু নেই। এটা কেসিআই পেপার আপনারা পেয়ে যাবেন, তার সাথে আপনারা ভ্যাকসিনেশন পেয়ে যাবেন। 3 মাস বয়স, দেখতে পাচ্ছেন সাইজটা, হাতে তুলো, সাইড করে দেখাও, এরকম সাইড করো। আর যেটা একটা জিনিস দেখাচ্ছে যে দাদা, যেটা ব্ল্যাক সেট, এটা কিন্তু এখন মোল্টিংয়ে আছে, আর এই মোল্টিংটা উঠে গিয়ে যেরকম বাবাকে দেখেছিলেন ঠিক সেম বাবার মতন হয়ে যাবে। একটু ফোন নম্বর হচ্ছে 7003659401। আচ্ছা, আর একটা নাম্বার আছে 9007772738। আচ্ছা। এবার আরেকটা কথা বলবো, যে এই বাচ্চাটা যদি কেউ দূরে কেউ ডেলিভারি চায়, সেটা কত দূর? ডেফিনেটলি আমার অল ইন্ডিয়া ডেলিভারি হয়, এবং আমার বাড়ির বাচ্চা আগেও দেখেছেন যে নেপাল, ভুটান এবং যে থাইল্যান্ডেও গেছে। লোকে থাইল্যান্ড থেকে কুকুর নিয়ে আসে, কিন্তু আমার কুকুর ব্রিডিং এর কুকুর বাইরে গেছে। আচ্ছা, খুব হ্যাঁ। আর ঘটনা হচ্ছে যে এদের যদি কোনো পেপার বা কোনো কিছু থাকে এখন আপাতত, হ্যাঁ, ডক্টরের ভেট সার্টিফিকেট দিয়ে এদেরকে বাইরে পাঠানো হয়, যেখানে ট্রাভেল করতে হয়। তবে সবকিছুতে ট্রান্সপোর্টেশন সম্ভব, ইজিলি সম্ভব। চলো, যদি নেক্সট কিছু থাকে ইউনিক কিছু, তাহলে একটু দেখিয়ে দাও। দেখাচ্ছি, বলবো দাদা। এইগুলো কি দেখছি আর কি, এখন এগুলোকে পেপার বলে, যেটা হচ্ছে কেসিআই পেপার, ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। এই 11 তারিখ, আমি যেমন আগে বলেছি আপনাকে, 11 তারিখের ডেটে পেপার ছাড়া আছে আমার কাছে। কোনোভাবে কোনো বিষয় যে পেপার মানে কি, এগুলো মা বাবার পেপার না বাচ্চাগুলোর পেপার? একদম একদম। মা বাবার পেপার না থাকলে বাচ্চার পেপার আসবে না। না না, অনেক সময় কি আর মা বাবার পেপারটাই দেখায়, বাচ্চা পেপার হতে অ্যাপ্লাই করেনি। কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী আমি একদম দেখিয়ে দিচ্ছি। এখানে মাইক্রো চিপ আছে, আর এইখানে পেপার আছে। দাদা কিন্তু সবই দেখিয়ে দিল, যে বাচ্চাগুলো নেবেন সব কেসিআই পেপার দিয়ে, ট্রান্সফার ফর্ম। একদম একদম দাদা। হ্যাঁ দাদা বলো। যে ফিমেল অনেকে শো করে না, সবচেয়ে হাইলাইট যে বাবাকেই দেখায়। আমার বাড়িতে 0 ডেজের দুধ খাওয়ার ছবি পাবে। যে ফিমেলের সাইজ, ফিমেল হচ্ছে যে দেখুন, এটার ওয়েট এই মুহূর্তে বাচ্চা দেওয়ার পর লোম তো উঠে যায়, ন্যাচারালি সেই লোমগুলো উঠে গেছে, কিন্তু এর ওয়েট এখন হচ্ছে 1 কেজি 600। আচ্ছা, মানে এগুলো অ্যাডাল্ট তো? অ্যাডাল্ট, বাচ্চা হয়েছে, এই যে বাচ্চা হয়েছে এদেরই, সেই জন্য তো লোম হয়ে যায়। এবং ফিমেলের সাইজ দেখুন, আপনার সাইজটা ভালো করে বোঝানোর চেষ্টা করুন। একদম একদম একদম। এদের বাচ্চা কিন্তু 1-2টোর বেশি হয় না। এই যে ফিমেল আমার। আর পমেরিয়ানের আরো দামের একটা কারণ হচ্ছে এটা, যে আপনার লাস্ট কথাটা হলো যে বাচ্চা কিন্তু যে এখানে 7-8টা করে বাচ্চারা দেয় না কি? মুখ দেখুন, পাঁচ ফেস একদম। হ্যাঁ, এটা হচ্ছে পেপের মেয়ে, যেটা আমি প্রথমে যে ডগটা দেখিয়েছিলাম, সেই মেয়েটা তারই বাচ্চা। ঠিক আছে। ফিমেলের সাইজ ছোট ফিমেল, সেই জন্য 1-2টোর বেশি বাচ্চা হয় না। আমি লাস্ট আপনাকে আরেকটা জিনিস দেখাবো, দেখেন। আর একটা ব্রিড, যেটা দাদা তাহলে এটা কি দেখছি? এইটা হচ্ছে চিহুয়াওয়া। দুটো ব্রিড, যেটা হচ্ছে এটা স্মুথ হেয়ার। হ্যাঁ, যারা লোম পছন্দ করে না ঘরে, কিন্তু যারা সব কুকুরের লোম পড়ে, কিন্তু এটা যে স্মুথ হেয়ার চিহুয়া, আর এটা লং হেয়ার চিহুয়া। আচ্ছা, এটা অনেকে দেখেছে, এবছর মাঠে শো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মাঠে জিতে এসছে, বেস্ট পাপি জিতে এসেছিল, মাইনর পাপি। নেক্সট ইয়ার এটা কি অ্যাডাল্ট তো? না, এগুলো হচ্ছে 9 মাস করে বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এদের বাচ্চা এখনো নামেনি, তাই না? বাচ্চা মিনিমাম 2 বছর না হলে তো বাচ্চা করানো যাবে না। আচ্ছা, বাচ্চা হলে তাহলে পাবে তো লোকে বাচ্চা হলে পাবে, তার জন্য ওয়েট করতে হবে, এখনো 1-1.5 বছর ঘুমাতে হবে এখনো। কিন্তু পমেরিয়ান আমার কাছে আছে, অরিজিনাল ব্রিড। আচ্ছা, আমি মা বাবা এবং যারা যে বাচ্চাগুলো দেখলাম, ওই বাচ্চাগুলো ছাড়াও পরে তো যদি মনে করে, অনেকের কারোর অত বাজেট অনেক সময় বেশি কম অনেক সময় হতেই পারে, যদি পরে মনে করে, যদি ফোন করে, পাবে তো? পরে বাচ্চা পাবে, অবশ্যই পাবে। আমি আরেকবার হাইলাইট করে দিচ্ছি, আমার বাড়িতে 0 ডেজ থেকে আমি দুধ খাওয়ানোর ছবি থেকে আমি প্রোভাইড করবো, কেউ যদি বুক করে। দাদা একটাই কথা বলবো, আজকে খুবই ভালো লাগলো, একটা ইউনিক জিনিস দেখানো হলো। ইউনিক বলতে অনেকেই বলে পমেরিয়ান, বা অনেকে চিয়াওয়া, অনেক কিছুই বলে। তো অরিজিনাল যেটা আছে সেটা অরিজিনাল, এগুলো কেসিআই দেওয়া। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভিডিওতে কোনো রকম কিছু সমস্যা বা কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিউয়ার্সদের বলবো কমেন্ট করতে। দাদার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবেন। আর যদি আমাদের পেটস লাইফ থেকে যদি কিছু পার্সোনাল কিছু ভুল হয়ে থাকে, বা আমরা যদি ঠিক করে থাকি, বা যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, আজকের মতন দাদা এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। ওকে।